দ্য ওয়ার্ড ইনডিপেন্ডেন্স ইজ, ইন্ডিপেন্ডেন্স শব্দটি হচ্ছে একটি নাউন। কোনো শব্দের শেষে ইএনসিই থাকলে সেই শব্দটি নাউন হয়ে যায়। হোয়াট ইজ দ্য নাউন অফ ইনোসেন্ট, ইনোসেন্ট হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এর নাউন ফর্ম হচ্ছে ইনোসেন্স। এই যে একটু আগে বলেছিলাম এই যে ইএনসিই এগুলো থাকলে নাউন হয়ে যায়। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ স্টুপিড, স্টুপিড হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এর নাউন ফর্ম হচ্ছে স্টুপিডিটি। কোনো শব্দের শেষে যদি টিওয়াই থাকে তাহলে সেটিও নাউন হয়ে যায়। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড সেফ, সেফ হচ্ছে একটি ভার্ব যার অর্থ হচ্ছে নিরাপত্তা দেওয়া বা নিরাপদে রাখা, এর নাউন ফর্ম হবে সেফটি অর্থাৎ নিরাপত্তা। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ নো, নো হচ্ছে একটি ভার্ব যার অর্থ জানা, এর নাউন ফর্ম হবে নলেজ। দ্য ওয়ার্ড অরপানেজ, অরপানেজ হচ্ছে একটি নাউন। হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট, ওয়েস্ট হচ্ছে একটি ভার্ব যার অর্থ হচ্ছে নষ্ট করা, এর নাউন ফর্ম হবে ওয়েস্টেজ। হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড হেইট, হেইট একটি ভার্ব যার অর্থ হচ্ছে ঘৃণা করা, এর নাউন ফর্ম হবে হেট্রেড। হুইচ পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড অবিস্টিনেসি, অবিস্টিনেসি শব্দের অর্থ হচ্ছে জেদ, এটি হচ্ছে একটি নাউন। হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট সেন্স, কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউনে আছে, অ্যাবস্ট্রাক্ট নাউনে আছে প্যাশন। কোনো শব্দের শেষে যদি SION TION MENT মেন্ট এগুলো থাকে তাহলে সেই শব্দটি নাউন হয়। প্রিভেনশন, প্রিভেনশন হচ্ছে একটি নাউন, যে একটু আগে বলছিলাম যদি কোনো শব্দের শেষে TION বা SION এগুলো থাকে তাহলে সেই শব্দটি নাউন হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য ওয়ার্ড অবি, অবি এর অ্যাবস্ট্রাক্ট নাউন হবে অবিয়েন্স। কোনো শব্দের শেষে ENCE থাকলেও সেই শব্দটি নাউন হয়। দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ নোন টু অল, দ্য ওয়ার্ড চ্যারিটিজ, এখানে চ্যারিটি শব্দটি হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। A herd of cattle is passing, the underlined word here is, এখানে হার্ড শব্দটি হচ্ছে একটি গবাদি পশুর দল, তো হার্ড হচ্ছে একটি কালেকটিভ নাউন। নাউন অফ দ্য ওয়ার্ড সি ইজ, সি হচ্ছে একটি ভার্ব যার অর্থ হচ্ছে দেখা, এর নাউন হচ্ছে সাইট অর্থাৎ দৃশ্য।